আমরা সবাই মিলে চেষ্টা শুরু করলাম যে টিস্প্রিং এর উপর সবাই মিলে একসাথে শিখবো। আমিও শিখবো, আপনারাও শিখবেন। সবাই সবার আইডিয়াগুলো শেয়ার করছেন। আমিও যে খুব বেশি টিস্প্রিং এর অভিজ্ঞতা আছে বা টিস্প্রিং এর কোনো অভিজ্ঞ কোনো পারসন না, কিন্তু যেহেতু এসইও কাজের সাথে আমি যুক্ত, প্লাস এফিলিয়েশনটার সাথে যেহেতু আগে থেকে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি আমার যেই আমার যেই এই ধারণাগুলো সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি ভিডিওতে। যদি কোনো অনেক এক্সপার্টরা ওই ভিডিওটা হয়তো দেখবেন আমার পেজ থেকে, তারা যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শগুলো দিলে তাহলে আমাদের জন্য, সবার জন্য ভালো হবে, সবাই শিখতে পারবে। যদি কোনো ভুল হয়ে থাকে সেই পরামর্শগুলো ধরা দিতে পারলে সবচেয়ে বেটার হবে। তাহলে আমরা শিখতে চাই। আমি আগেই বলে নিয়েছি যে আমি খুব বেশি এক্সপার্ট না, শুধু এসইও নলেজ থেকে আমি কিছু বিষয় এখানে শেয়ার করব, যাতে আমরা সবাই মিলে একসাথে শিখতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে ভিডিওটা তৈরি করব খুব অ্যাডভান্স লেভেলের কোনো কিছু করার চেষ্টা করব না, কারণ এখানে যারা যারা অডিয়েন্স আছে তারা অনেকে আছে যে সব এই এসইওর বাইরের লোক, অনেকে আছে এসইওর সম্পর্কিত কোনো ব্যক্তি না। সো যারা এসইও সম্পর্কিত ব্যক্তি না, যারা হয়তো অনেকে শুধু গ্রাফিক ডিজাইনার, এখানে তাদের জন্য যদি আমি কথা বলতে চাই তখন আমাকে অনেক সহজভাবে, খুব ডিপে না গিয়ে খুব সহজভাবে সবকিছু বলার চেষ্টা করতে, সেটা খুব বেশি অ্যাডভান্স লেভেলে কিছুতে না গিয়ে আমরা মোটামুটি সহজবোধ্য, সবার জন্য সহজবোধ্য এরকম ভাবে আমরা পুরো টিস্প্রিং এর উপর ভিডিওগুলো বের করার চেষ্টা করব। আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে নিশ সিলেকশনের উপর। নিশ সিলেকশনের উপর আর টিস্প্রিংটা মূলত আপনি টিস্প্রিং ইনকামের সফলভাবে ইনকাম করতে পারবেন মূলত কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে নিশ সিলেকশন, নিশ, যে নিশটা আপনি সিলেক্ট করলেন ওই নিশের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি, যেটা আপনার টি শার্টের ডিজাইন হবে। তারপর হচ্ছে সেটাকে আপনি ডিজাইনার দিয়ে আপনি ডিজাইন করবেন, সুন্দর ডিজাইন আপনার জন্য সেল বৃদ্ধি করবেন। প্লাস এরপরে হচ্ছে আপনি এটাকে এটার জন্য মার্কেটিং এর জন্য ক্যাম্পেইন সেট করবেন। যা ভালো ক্যাম্পেইন, টার্গেটেড ক্যাম্পেইন সেট করলে আপনার তখন আপনার সেল হওয়ার সম্ভাবনা আছে। আমরা আজকে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ, যেটা নিশ সিলেকশন, এবং পরবর্তীতে ওই নিশ বেস কোন কন্টেন্টটা আপনার গেঞ্জি টি শার্টে গেলে বেশি ডিমান্ডেবল হবে, সেই বিষয়টাই আমরা আজকে দেখানোর চেষ্টা করবো। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করবো, খুব অ্যাডভান্স লেভেলে কোনো কিছু না দেখানোর চেষ্টা করবো, কারণ সকল অডিয়েন্সের চিন্তাটা আমার এখানে রাখতে হচ্ছে, যেহেতু সবাই এখানে আছে। আমরা আগে বলে নিই যে নিশটা আসলে কি। আমরা যদি আমরা যখন আমরা টি শার্টটা ডিজাইন করবো, সেখানে আমাদের মাথায় রাখতে হবে যে টি শার্টটা আসলে কিসের উপর করতে পারি, যে কোনো ডগের উপর, অথবা কোনো পেশাকে ভিত্তি করে, অথবা কোনো ব্যক্তিকে কেন্দ্রিক, কোনো মানে পপুলার কোনো ব্যক্তিকে কেন্দ্রিক করে যদি করি, এইগুলো হচ্ছে একটা নিশ। পপুলার ব্যক্তি সে একটা নিশ। আমি যদি ধরি যে কোনো একটা খেলার উপর ভিত্তি করে, বাস্কেটবল একটা নিশ। আমি যদি কোনো অ্যানিমেলের উপর ভিত্তি করে করতেছি, অ্যানিমেলটা হচ্ছে একটা নিশ। অ্যানিমেলটা হচ্ছে, এখানে আবার আরেকটু বলে নেই, অ্যানিমেল হচ্ছে ব্রড নিশ। আর এটার ভিতরে যে আমি আরো স্পেসিফিক করে ফেলি, ডগ হচ্ছে স্পেসিফিক নিশ। আবার ডগকে আরো যে স্পেসিফিক করে ফেলে, ডগকে যে আরো স্পেসিফিক করে ফেলি, কোনো ডগের সম্পর্কিত কোনো যেগুলো বিখ্যাত বিখ্যাত ডগ জাত আছে সেগুলো নিয়ে যদি আমরা করি, সেটা হচ্ছে আরো স্পেসিফিক নিশ। সো আমরা এইভাবে হচ্ছে আমাদের নিশটা চিন্তা করতে। আমরা যদি ইঞ্জিনিয়ারিং চিন্তা করি, ইঞ্জিনিয়ারিংটাকে যদি নিশ হিসাব করি, ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ব্রড নিশ। আমি যেটাকে আরো স্পেসিফিক করি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে স্পেসিফিক নিশ। এরকম ভাবে আমরা প্রত্যেকটা বিষয়, আমরা যে মেডিকেল চিন্তা করি, মেডিকেলটা ব্রড নিশ। আমরা এখানে চিন্তা করি নার্স হচ্ছে আরো স্পেসিফিক নিশ। এইভাবে হচ্ছে আমাদের নিশগুলো সিলেক্ট করতে। আমরা যত স্পেসিফিক নিশে যাব তত বেশি আমাদের কম্পিটিশনটা কমে আসবে। যখন আমি ব্রড নিশটা নেব তখন আমার কম্পিটিশনটা অনেক বেশি হবে। কম্পিটিশনটা বেশি হবে যদি ইঞ্জিনিয়ার করি, ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে যে অনেক মানুষ ওটা নিয়ে মার্কেটিং করতে, সেখানে আমার কম্পিটিশন, আমার গেঞ্জিটা, আমার টি শার্টটা সেল করাটা তখন খুব টাফ হবে। সেই কারণে আমাদেরকে একদম স্পেসিফিক ইঞ্জিনিয়ার না গিয়ে আমাদেরকে করতে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তাহলে ওইখানে হচ্ছে কম্পিটিশন, অনেকগুলো কম্পিটিশন কমে যাবে। কারণ হচ্ছে তখন সিভিল ইঞ্জিনিয়াররা আপনার সাথে কম্পিটিশন করতেছেন, আপনার সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এসে আছেন, আপনার সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারা আপনার কম্পিটিশন আসতেছে না, তখন কম্পিটিশনটা কমে যায়। আমরা সাধারণত নিশটা সিলেক্ট করতে গিয়ে আমরা অনেকভাবে নিশ সিলেক্ট করতে পারি। সেখানে মধ্যে আপনি চিন্তা করবেন যে যেই বিষয়গুলো চিন্তা করার সময় আপনি শুধু এইটা ভাববেন যে মানুষ কোন জিনিসটাকে খুব বেশি মানুষের কাছে গর্ব সহকারে প্রকাশ করার চেষ্টা করে, সেটা হচ্ছে আপনার
গর্ব সহকারে যেটাকে প্রকাশ করার চেষ্টা করে সেটাই হচ্ছে তারা হচ্ছে গেঞ্জির মধ্যে যদি সেটাই সেই সম্পর্কিত কোনো কিছু থাকে তাহলে সেই সম্পর্কিত টি শার্টটাই তারা কেনার চেষ্টা করে। যেমন যদি হয় যে ধরতে পারি যেটা ইভেন্ট নিশ যদি ধরি, যেমন যদি গত কিছুদিন আগে গেল বিশ্ব ভালোবাসা দিবস, তখন সবাই ভালোবাসাটাই প্রকাশ করার চেষ্টা করছিল। তখন আপনার নিষ্ঠা ছিল যে তখন ভালোবাসা সম্পর্কিত কোনো বাণী দিয়ে যদি কোনো টি শার্ট ডিজাইন করতেন সেটা হচ্ছে খুব হট টপিক ছিল। আবার সামনে কোনো আরো হয়তো আসতেছে দিবস, আসতেছে মা দিবস আসতেছে, মা দিবসে তখন হচ্ছে মা কেন্দ্রিক হচ্ছে কোনো টি শার্ট যদি ডিজাইন করেন সেটা মানুষ তার মার জন্য গিফট হিসেবে ওই টি শার্টটা হয়তো নিয়ে যাবে। এরকম ভাবে হচ্ছে ইভেন্ট নিশটা এইভাবে সিলেক্ট করে। প্রফেশন নিশটা যেটা মানুষ সবার তার প্রফেশনটা নিয়ে অনেক গর্ব ফিল করে। যে নার্স সে তার প্রফেশনটা নিয়ে খুব বেশি প্রকাশ করার চেষ্টা করে, সে একজন নার্স। যে ডাক্তার সে প্রকাশ করার চেষ্টা করে আমি একজন ডাক্তার, এটা বলতে খুব বেশি গর্ব ফিল করে। আবার যে আমরা যারা যেমন মনে করেন আমি ফ্রিল্যান্স হিসেবে আমি যে এসইও এর কাজ করি, যেন আমি এসইওটাকে খুব গর্ব সহকারে হয়তো বলার চেষ্টা করি এসইও হচ্ছে সবচেয়ে সেরা ফ্রিল্যান্সার, সবচেয়ে সেরা ফ্রিল্যান্সিং জগৎ। আবার যে গ্রাফিক ডিজাইনার সে বলার চেষ্টা করে গ্রাফিক ডিজাইন হচ্ছে তার সবচেয়ে সেরা, গ্রাফিক ডিজাইন সেক্টরটা হচ্ছে সবচেয়ে সেরা। এরকম ভাবে প্রত্যেকে তার প্রফেশনটাকে সবচেয়ে সেরা হিসেবে প্রকাশ করার চেষ্টা করে এবং গর্ব সহকারে প্রকাশ করার চেষ্টা করে এবং তার প্রফেশনটাকে সবচেয়ে সেরা প্রফেশন মনে করে। সেজন্য আপনি প্রফেশন নিশটাকেও সিলেক্ট করতে পারেন। ওই রিলেটেড যদি আপনি টার্গেট করে মার্কেটিং করেন, যদি আপনি ধরলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিশটাকে আপনি সিলেক্ট করলেন, তাহলে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের টার্গেট করে আপনি মার্কেটিং করলে আপনি আপনার টি শার্টে ভালো একটা সেল পাবেন। আবার আরেকটা হইতে পারে নিশ হচ্ছে প্যাশন সম্পর্কিত, যে মানুষের অনেক ধরনের শখ থাকে, অনেক ধরনের শখ থাকে, সেই শখগুলো নিয়েও মানুষ খুব বেশি তার টি শার্টে প্রকাশ করার চেষ্টা করে। যেমন কেউ যদি গান বাজনা করে সে চায় যে তার গান বাজনা সম্পর্কিত টি শার্ট গুলো একটু বেশি কেনার চেষ্টা করে। কেউ যদি আবার সাইক্লিং করে তো সাইক্লিং সম্পর্কিত টি শার্ট গুলোই বেশি কেনার চেষ্টা করে। কেউ যদি খুব বেশি খাওয়া দাওয়া পছন্দ করে, খাওয়া দাওয়ার টাইপের ছবিগুলো তার টি শার্টে খুব বেশি দেওয়ার চেষ্টা করে। আবার যারা বইয়ে খুব পোকা তারা চেষ্টা করে যে বই পড়া নিয়ে যদি যত ধরনের বাণী আছে এগুলো যদি তার টি শার্টে থাকে সেই টি শার্ট গুলো তারা কিনা খুব বেশি চেষ্টা করে। তো এই টাইপের তখন আপনি এইভাবে হচ্ছে আপনার নিশটা সিলেক্ট করবেন খুব চিন্তা করে যে কোনটা আসলে মানুষজন তার শো করার চেষ্টা করে। এছাড়াও আবার কিছু আছে যে অনেকে যে পপুলার কোন ব্যক্তি, যে পপুলার সিঙ্গার অর পপুলার প্লেয়ার, যেমন মেসি সম্পর্কিত যদি মেসির কোনো বাণী বা এই টাইপের বিষয় থাকে সেটাকেও যদি টি শার্টে ডিজাইন করে দেন, যারা মেসির ফ্যান তারা খুব বেশি ওইটা কেনার চেষ্টা করবে। আবার যদি হয় যে যারা যারা হচ্ছে আহ, বারাক ওবামার খুব বড় ফ্যান, বারাক ওবামার সম্পর্কিত কোনো বিষয় যদি তার বাণী বা তার কোনো ভাষণের কোনো একটা ডায়লগ যদি আপনি উঠে দেন সেই বিষয়টাও মানুষজন অনেক বেশি কেনার চেষ্টা করবে। যেমন বাংলাদেশ যদি হয়, বাংলাদেশের ক্ষেত্রে যে আমি চিন্তা করি, আমরা যে চিন্তা করি যে এই চিন্তা করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি যারা ফ্যান, যারা আওয়ামী লীগের তার বা বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি ওনার ফ্যান, সো তার ভাষণের যদি ইয়েটা উঠে দিয়ে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটা উঠে যে কোনো বাণী যদি আমরা দিয়ে যদি কোনো একটা টি শার্ট ডিজাইন করি, এটা বাংলাদেশের মানুষজন অনেক বেশি কিনবে। সেম ভাবে ওই ইউএস এর টার্গেট করে আপনি যখন মার্কেটিং করবেন সেই সব দেশের মানুষজন কোনটা পছন্দ করে সেটা ভিত্তি করে আপনি আপনার বিভিন্ন ব্যক্তিদের বাণীগুলো নিয়ে ওইটা নিয়ে আপনি একটা লিস্ট তৈরি করতে পারেন। এই নিশগুলো তৈরি করার জন্য এখানে কয়েকটা বিষয় আমি গুগল ট্রেন্ড দিয়ে যদি আমি শিখাইতে চাই তাহলে আসলে এসইও এক্সপার্ট ছাড়া অন্যদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে। সেজন্য আমি আসলে ফেসবুক যেহেতু সবাই আমরা ইউজ করি, ফেসবুক দিয়ে বোঝার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে একটু গুগল ট্রেন্ডসে আমরা যাব, কিছু বিষয় আমরা সহযোগিতা নেওয়ার জন্য এখানে গুগল ট্রেন্ডসে আমরা যাওয়ার চেষ্টা করব। সেজন্য আমরা ফেসবুকে আমাদের এখানে সার্চের একটা অপশন আছে, সেই সার্চে আমাদের কিছুদিন আগে ফেসবুক নতুন সার্চে অনেকগুলো বিষয় এখানে এই আপডেট করছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আর কথা এখানে না বলি। তারপর এখানে কিছু বিষয়ের চেষ্টা করি যে আমরা আমাদের ইন্টারেস্ট লিখে, যদি এখানে ইন্টারেস্ট লিখে মানে আমরা যে বিষয়ে ইন্টারেস্ট এই টাইপের বিষয়গুলো ফেসবুক হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করে দেখাবে যে কোন বিষয়। এখানে আমার একটা আছে ইন্টারেস্ট পিপল টকিং অ্যাবাউট দিস, এটা যদি এটা হচ্ছে ইন্টারেস্ট মানে পুরো বিশ্বের কোনো মানুষ, যেখানে মানুষজন কোনো কথার মধ্যে কোনো পোস্টের মধ্যে যে ইন্টারেস্ট ওয়ার্ডটা থাকে তাহলে সেই ওয়ার্ড সম্পর্কিত লাইনগুলো বের করে দিবে এটা।
আর আমাদের দরকার বলতে ইন্টারেস্ট সার্চ যেটা, এইটা হচ্ছে আমরা আমাদের দরকার। এইটার মধ্যে হচ্ছে ক্লিক করব আমরা। ক্লিক করলে করার পরে এখানে দেখতে পাচ্ছি যে পেজেস, আর একটা হচ্ছে নিচে ইন্টারেস্ট। ইন্টারেস্টের মধ্যে এখানে সি মোর এ যদি আমি ক্লিক করি, সি মোর এ ক্লিক করলে আমার এখানে প্রচুর ইন্টারেস্ট গুলো দেখাচ্ছে। ইন্টারেস্ট গুলোর মধ্যে ইন্টারেস্টের মধ্যে শুরুতে আমি যে পাইথন ক্রিকেট টিম, বিডি নিউজ 24, নামাজ, সামাইন ব্লগ, প্রথম আলো, এগুলি বিষয়ে যদি বলে এগুলি বাংলাদেশিদের জন্য ইন্টারেস্টেড, এই জন্য আমি এগুলি সব স্কিপ করে যাচ্ছি। আমার টার্গেট মার্কেটটা হচ্ছে ইউএসএ। সো ইউএসএ কে টার্গেট করে আমাদের বিষয়গুলো কোনো ইন্টারেস্টের বিষয়টা আমাদের ঠিক করতে হবে। আমরা এখান থেকে একটা ইন্টারেস্ট আইডিয়া নেই যে কোনটা ভালো হতে পারে, সেটা একটু নিতে থাকি। নোকিয়া M7 এইটাও একটা ইন্টারেস্ট হবে, কিন্তু সেটা নিচ্ছি না, সেটা পুরানো একটা ইন্টারেস্ট। স্যামসাং গ্যালাক্সি এগুলো নিচ্ছি না। হিলারি ক্লিনটন এটা একটা ইউএস এর ভালো একটা ইন্টারেস্ট হইতে পারে, কারণ এখন হিলারি ক্লিনটন যেহেতু সামনে ইলেকশন আছে, সেই কারণে ইলেকশন আছে যেহেতু সেহেতু এখন হিলারি ক্লিনটনের নিউজটা ভালো একটা ইফেক্ট ফেলবে। তারপরও আবার ধরে নেই যে বাংলাদেশে যেরকম রাজনীতিবিদদের নিয়ে অনেক বেশি একটা ক্রেজ থাকে, ওইসব দেশে হয়তো এরকম ক্রেজ নাও থাকতে পারে, সেজন্য এই বিষয়টা আমরা না নিয়ে অন্য বিষয়গুলো নেওয়ার চেষ্টা করি। হ্যারি পটার দিয়ে এটাও আপনার ইন্টারেস্টের মধ্যে নিয়ে, এটা দিয়েও আপনি করতে পারেন। যত হ্যারি পটারটা খুব ইন্টারেস্টেড, অনেক ব্যক্তি পাওয়া যেতে পারে, সেটাও নিতে পারি। কিন্তু আমি ওইটার পক্ষে আবার আরেকভাবে না, যে হ্যারি পটার সিরিজটা আসলে একটু পুরানো হয়ে গেছে, এখন হয়তো এত বেশি ইন্টারেস্ট নাও থাকতে পারে মানুষজনের। আর ওটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা ইন্টারেস্টেড একটা বিষয়। আমরা চেষ্টা করবো যে অ্যাডাল্টদের বিষয় যাতে যাতে ইন্টারেস্টেড বিষয়। একটা ইন্টারেস্টেড বিষয় হচ্ছে ফুটবল পাওয়া গেছে। ফুটবলটা যদি আমি একটু চেক করি, ফুটবলটা যদি নেই, আমাকে চিন্তা করতে হবে যে আমি এখন হচ্ছে মার্কেটিং এ যাব। সো ফুটবলটা এই মুহূর্তে ফুটবলের কোনো ইন্টারেস্ট আছে কিনা সেটা একবার একটু চেক করে নিই। এমন হয়তো যে ফুটবলের এই মুহূর্তে কোনো টুর্নামেন্টই নেই, তাহলে কোনটার ইন্টারেস্ট থাকবে। যেমন বাংলাদেশে এই মুহূর্তে এশিয়া কাপের টুর্নামেন্ট চলতেছে, তার মানে এখন হচ্ছে ক্রিকেটের ইন্টারেস্টটা খুব বেশি বাংলাদেশে চলে আসছে। সেই যদি আবার অনেকদিন বাংলাদেশে যদি ক্রিকেট খেলা না থাকে, তখন ইন্টারেস্টটা ক্রিকেটের প্রতি ক্রেজটা একটু কমে যায়। যখন বাংলাদেশে যখন বিশ্বকাপ আয়োজন হয়েছিল, তখন বাংলাদেশে বিশ্বকাপের ইন্টারেস্টের বিষয়টাও অনেক বেশি ছিল, তখন ক্রিকেট অনেক বেশি একটা ক্রেজ তৈরি হয়েছিল। সো এরকম আর কি ফুটবলের যদি এখন ওইসব দেশে কোনো টুর্নামেন্ট না থাকে, সেটা হচ্ছে আমরা সেখান থেকে আমরা বুঝে নেব যে ফুটবলটা ওখানে ইন্টারেস্টেড এই মুহূর্তে না, তার মানে ওই ডিজাইনটা আমরা করলে সেল পাবো না। আমরা এটা কিভাবে করবো, সেটা হচ্ছে গুগলের google.us.trends এ যদি চাই, google.us.trends এ যদি চাই, যে এখান থেকে আমি যে সার্চ দিয়ে আমি খুঁজে বের করতে হবে যে ইন্টারেস্টটা কিরকম, এই রিপোর্টটা বের করতে হবে। আমি ফুটবল লিখলাম, ফুটবল লিখে আমি এখানে ইউএসএ সিলেক্ট করে দেই। সরি, আবার দিচ্ছি ফুটবল। ফুটবল ওয়ার্ল্ড ওয়াইড চলে আসছে, আমি ইউনাইটেড স্টেটস দিব এবং সার্চ কোয়ারিটা আমি ফার্স্ট 30 ডেজ এর সার্চ কোয়ারিটা একটা রিপোর্টটা দেখি গুগল ট্রেন্ডস থেকে। 30 ডেজ এর সার্চ কোয়ারি রিপোর্ট যেটা বলতেছে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির 7 তারিখে এটা ব্যাপারে যেটুকু ইন্টারেস্ট ছিল, এখন ধীরে 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 একদম ফেব্রুয়ারি আজকে 28 বা 29 তারিখের দিকে এসে একদম নেমে গেছে। তার মানে এখন হচ্ছে এখানে কোনো টুর্নামেন্ট বা কোনো কিছু নাই দেখে হয়তো এখানে ট্রেন্ডটা একদম নেমে গেছে। তার মানে আমি এখন যদি ফুটবলটা নিয়ে করি, মানে ফুটবলের নিয়ে এখন খুব বেশি মানুষ সার্চ করতেছে না, তার মানে ফুটবল নিয়ে যদি এই মুহূর্তে যদি করি, আগামী এক সপ্তাহ হয়তো আমি সেল পাবো না, তারপর এক সপ্তাহ পরে আবার এটা ট্রেন্ড তৈরি হলে তখন আমি সেল করতে হবে। সেজন্য আমি ফুটবলটাকেও
এরকম ট্রেন্ডে থেকে আমি বাদ দিয়ে দিই। আমি তাহলে আরেকটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। মাউন্টেন বাইক, এটা একটা ভালো একটা ট্রেন্ড হতে পারে। এটা যেহেতু মানুষের শখের বিষয়, এটা ইভেন্ট না, এটা শখ। যেটা আমি বললাম প্যাশন নিশ হতে পারে মাউন্টেন বাইক। মাউন্টেন বাইকটা নেওয়া যেতে পারে, অথবা হচ্ছে আরেকটু দেখি যে আর কি সাজেশন হতে পারে। যদি আমি পেশা হিসেবে ধরি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা একটা হতে পারে। আচ্ছা, এই একটা সুন্দর একটা বিষয় পছন্দ হয়েছে, সেটা হচ্ছে সাইক্লিং সেটা সাইক্লিংটা আমরা নিতে পারি, যেহেতু সরি বাইকিং চলে আসছে, আমরা নিব সাইক্লিং। আমরা সাইক্লিংটাকে ধরলাম যে সাইক্লিংটা হচ্ছে আমাদের নিশ। দেখি একটু ইউএসএ, ইউনাইটেড স্টেটস, সাইক্লিং এর ইয়েটা আগ্রহটা ডে বাই ডে, এবং এটা সবসময় থাকবে। এটা যেহেতু এটা ব্যায়ামের সাথে জড়িত, মানুষের দৈনন্দিন কাজের সাথে জড়িত, সেভাবে থাকবে সবসময়। এবং এটা শখের হিসেবে, এটা প্যাশন নিশ হিসেবে এটা খুব ভালো একটা নিশ হতে পারে। তার মানে আমাদের নিশটা আমি বললাম যে সাইক্লিংটা হচ্ছে আমাদের নিশ হতে পারে। এছাড়া আপনি যদি আরো সহজ ভাবে, যদি আরো একদম নতুনদের জন্য যদি হয় যে একদম এত কষ্ট করেও করবেন না, তাহলে হচ্ছে টিস্পিং নিজেরাই কিছু নিশ ওদের লিস্টে দিয়ে রাখছে। সেটা আপনি যে এখানে যান, তাদের পপুলার কিছু ক্যাটাগরি এখানে দিয়ে রাখছে। সেখানের মধ্যে দেখেন নার্স আছে, ফায়ার ফাইটার আছে, ফিশিং আছে, রানিং আছে, মিউজিক আছে, ইয়োগা আছে, ক্যাম্পিং আছে, ডগস আছে, ক্যাটস আছে, হর্সেস আছে, মেকানিক্স আছে, ইঞ্জিনিয়ার আছে, ওয়েল্ডার্স আছে। এই কয়টা নিশ থেকে আপনি আপনার নিশটাকে সিলেক্ট করে নিতে পারেন যে কোনটা আপনার নিশ হওয়া উচিত। এগুলো হচ্ছে সবচেয়ে পপুলার নিশ। আমরা এই আমরা খুঁজে বের করলাম যে ফেসবুকে ইন্টারেস্ট থেকে আমরা খুঁজে বের করলাম যে আমাদের নিশটা হচ্ছে সাইক্লিং হচ্ছে আমাদের নিশ। সো এবার আমি সাইক্লিং দিয়ে এবার হচ্ছে দেখি যে সাইক্লিং নিশটাকে আমি সিলেক্ট করলাম, সাইক্লিং নিশে এবার হচ্ছে আমার নিশ সিলেকশন হয়ে গেছে সাইক্লিং। এবার হচ্ছে আমার সাইক্লিং সম্পর্কিত আমাদের গেঞ্জির মধ্যে, টি শার্টের ভিতরে কি মেসেজটা থাকবে সেটা হচ্ছে এবার খুঁজে বের করার চেষ্টা করব। সেটা খুঁজে বের করার জন্য আপনার tview.org এটা থেকে আপনার হেল্পটা নিতে পারেন। এখানে এসে আপনি সাইক্লিংটা যদি লিখেন আপনি বেস্ট সেলিং বাই নাম্বারস এটা যদি সিলেক্ট করেন, করে এবার সার্চটা যদি দেন, এখান থেকে যেগুলি খুব বেশি সেল হয়েছে সেগুলো আপনাকে রিপোর্টটা দিবে। সরি চলে গেছে, সাইক্লিং চলে গেছে, সার্চ আমি দিলাম। অপেক্ষা করছি। আমার নেটের প্রবলেমের কারণে খুব ভালো ডিসপ্লে পাচ্ছি না, আর কয়েকবার রিফ্রেশ করলে আসবে, তারপর আমি দেখাচ্ছি। এখানে আমি যখন বেশি সেল সংখ্যা হিসাব করে আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে টি শার্টগুলো, সাইক্লিং নিয়ে টি শার্ট যেগুলো বেশি সেল হয়েছে সেগুলো একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। আইডিয়াগুলো এখানে যে 200টার মধ্যে 265টা সেল হয়েছে, 50টার মধ্যে 176টা সেল হয়েছে, এরকম ভাবে কয়েকটা আইডিয়া পেলাম। যেমন এটার যদি আমি মেসেজটা দেখি, ইউ লস্ট মি আই ডোন্ট বাইক, ইউ লস্ট মি অ্যাট আই ডোন্ট বাইক, এটা একটা হতে পারে। তারপর আরো কয়েকটা মেসেজ একটু দেখে একটু বা এটাকে আমরা যে মেসেজটাকে লিখি, আওয়ার চেঞ্জ স্ট্যাটাস ফ্রি, এটা একটা হতে পারে। আমি নোটপ্যাডের মধ্যে লিখে রাখার চেষ্টা করি একটু।
একটা নোটপ্যাডে নিয়ে এটা লিখে রাখার চেষ্টা করি। আমি লিখে রাখলাম our chains set us free। এটা একটা সুন্দর একটা মেসেজ লাগলো। তারপর হচ্ছে you lost me, I don't, you lost me, I act, I don't like। এটা পছন্দ হলো, you lost me, I don't bike। একটু সার্চ দেখি রিফ্রেশে চলে যায় কিনা। ইন্টারনেট প্রবলেমের জন্য সবগুলো পেজ লোড হচ্ছে না। আমি এখান থেকে কিছু মেসেজ নিলাম, এই দুইটা মেসেজ আমি নিলাম, পুরো লোড হচ্ছে না। আমি আরেকটা জায়গা থেকে আমরা এই মেসেজগুলো সিলেক্ট করতে পারি আমাদের এর জন্য, বাছাইয়ের জন্য। সেখানে আরেকটা হচ্ছে যে টিস্প্রিং এর নিজস্ব টিস্প্রিং ডিসকভার, এখানে যদি যান teespring.com ডিসকভার, এখানে যদি যান গেলে আপনি এখানে সাইক্লিং লিখে আপনি সার্চ দেন, এখানে সাইক্লিং লিখে সার্চ দেন। এখানে সাইক্লিং লিখে সার্চ দিলাম, দেওয়ার পর আমার যে কটা আসলো yes I do have a retirement plan, I plan and cycling। ওকে, এটা নিয়ে নিই, এটা একটা সুন্দর। yes I do have a retirement plan, I plan on cycling। এই মেসেজটা নিলো, এই মেসেজটা খুব ভালো লাগলো। এছাড়া আরো আপনাদের নিজস্ব যেগুলো ভালো লাগবে সেটা আপনারা নিয়ে নিতে পারেন। এইগুলোর বাইরেও আপনারা আরেক জায়গা থেকেও আপনারা হেল্প নিতে পারেন কনসেপ্টের জন্য। সেটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে গুগলে যে যদি আপনি ইমেজ সেকশনে গিয়ে আপনি যদি সার্চ দেন সাইক্লিং টি শার্ট লিখে যদি সার্চ দেন, গুগল আপনাকে অনেকগুলো সাইক্লিং এ পাঠাবে। সেখানের মধ্যে যে I was into cycling before it was cool, I am cycling dad just like a normal dad except much cooler। এটা একটা সুন্দর একটা মেসেজ দিতে পারে, সেটা আপনারা লিখে নিতে পারেন, এটাও লিখে রাখতে পারেন। এরকম আবার যদি আরো কিছু সুন্দর মেসেজ পাইতে চাই, আমরা এটা করলাম যে সাইক্লিং সেইং, এটা লিখে যদি সার্চ দেন এখানে কিছু মেসেজ পাবেন। লাইফ বিহাইন্ড বার্স, I thought of that while riding my bicycle, I am impressed with the midst। এই মেসেজগুলো আপনারা নিতে পারেন। অথবা আপনি আরো যদি চান এখানে সাইক্লিং সেইং এর এখানে আপনি কুল লিখতে পারেন, লিখে যদি সার্চ দেন আরো কিছু আপনাকে নতুন কিছু মেসেজ পাবেন। এখান থেকে কোনো একটা মেসেজ নিলেন, অথবা আপনি যদি আরো যদি চান যে এখানে কোনো একটা মেসেজকে আপনি স্লোগান হিসেবে নিয়ে নিলেন, এখানে কোনো মেসেজ, অথবা আপনি কুল সাইক্লিং টি শার্ট লিখেন, এখান থেকে আপনারা কিছু মেসেজগুলো নিয়ে নিতে পারেন, যেগুলো আপনার কাছে সুন্দর লাগে সেরকম কোনো মেসেজ নিয়ে নিতে পারেন। আবার এখানে হইতে পারে যে আপনি এখানে কোনো ওয়ার্ড চেঞ্জ করে দেন, ফান সাইক্লিং টি শার্ট, এটা লিখে সার্চ দেন।
এখান থেকেও কিছু মেসেজ চলে আসছে, যেমন ইট স্লিপ সাইক্লিং, এটা একটা সুন্দর একটা মেসেজ, অথবা এটা একটা সুন্দর একটা মেসেজ। এরকম বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ড চেঞ্জ করে ফান ফান জায়গাতে আরো বিভিন্ন ওয়ার্ড গুলো চেঞ্জ করে করে আপনার সাইক্লিং সম্বন্ধে বিভিন্ন মেসেজ গুলো আপনি কালেক্ট করে নিতে পারেন যে কোনটা আপনার কাছে পছন্দ হয়। এবার হচ্ছে আপনি এই যেই মেসেজগুলো এখানে লিস্ট করে ফেলেন, যে 10টা বা 20টা এখানে মেসেজ লিস্ট করে ফেলেন, পরামর্শ থাকবে যে সুন্দর সুন্দর 10টা আগে মেসেজ লিস্ট করে ফেলেন। আমি যে কটা সোর্স বললাম, একটা হচ্ছে টি ভিউ থেকে করেন, অথবা হচ্ছে ওইখান থেকে করেন, সাথে যোগ করেন টি স্প্রিং ডিসকভার থেকে কিছু যোগ করেন, এবং গুগলের সার্চ ইমেজে গিয়েও আপনি সার্চ দিয়ে খোঁজ করেন, এবং খোঁজ করে যেগুলো যেগুলো বের হবে সেগুলোকে আপনি এরকম থেকে 10টাকে লিস্ট করে ফেলেন। 10টা লিস্ট করে এগুলোকে নিয়ে এবার হচ্ছে রিডিজাইন করে কোনো বিষয় আমরা করতে পারি। আর আরেকটা সবচেয়ে বেটার হয় যে এগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ডকে আপনি এখানে চেঞ্জ করে দেন, তাহলে হচ্ছে মানে কেউ ক্লেম করার কোনো থাকবে না। যেমন ইউ লস্ট মি এট আই ডোন্ট বাইক, ইউ লস্ট আস এট উই ডোন্ট বাইক, এইটুকু যে চেঞ্জ করে দিতে পারি আমরা চাইলে। অথবা ইয়েস আই ডু হ্যাভ এ রিটায়ারমেন্ট প্ল্যান, ইয়েস ইউ হ্যাভ এ রিটায়ারমেন্ট প্ল্যান, এর বিষয়টাকে কোনো কিছু লেখা আপনারা লিখতে পারেন। অথবা আওয়ার চেঞ্জ সেট আস ফ্রি, মাই চেঞ্জ সেট মি ফ্রি, এই স্টাইলে একটু হালকা চেঞ্জ করলে লেখাটা ইউনিক হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে ওইটা দিয়ে আমরা ডিজাইনে যাব। আমরা ডিজাইন নিয়ে বিষয়টা, ডিজাইন আমরা কিভাবে করবো সেই বিষয়টা নিয়ে আমরা আগামী পর্বে আমরা লেখার চেষ্টা করবো। আমরা সে পর্যন্ত আমরা সবার ডিজাইন গুলো, সবার মেসেজ গুলো লিখে আপনাদের লিস্টটা সিলেক্ট করে সবার মেসেজ গুলো লিখে আপনারা আমাদের ওইখানে কমেন্টে জমা দিবেন। তারপর হচ্ছে আমরা আগামী পর্বে এসে আমরা ডিজাইনের উপর আমরা করবো, ক্লাসটা নিব। ওইখানেও চেষ্টা করবো যে একদম সহজভাবে, যেহেতু